এক কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। যদি আমরা যদি চাঁদপুরের এখান দিয়ে যদি আমরা যদি আমাদের নোয়াখালী সংযোগ করে ফেলি, কুমিল্লার অনেক হোটেলও বন্ধ হয়ে যাবে। ঢাকা শহরের রিক্সালা যতগুলো আছে একদম 500 রিক্সালা জিজ্ঞেস করেন কোনো খাবারে নোয়াখালী নাই, এটা আমি লিখিত দিব। কোনো রিক্সালা নোয়াখালীর নাই। নোয়াখালী যে আসে ঢাকা শহরে আসি প্রথম চিন্তা করে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবে, সে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে আগামী 10 বছর পরে ঢাকা শহরে সে একটা বাড়ি করব, সে একটা বড় ব্যবসায়ী হইব। এখন তার মাথার ভিতর সবসময় সে জাপানি বুদ্ধি, কিভাবে সে এটাকে ডেভেলপ করব, কিভাবে সে শিল্প কারখানা। ধরুন আয় আর বাড়ির পাশে গিয়ে কাশিম ভাইয়ের কথা বলি, সে ঢাকা শহর যখন আইছে সে ওই আপনার এসি দোকানে সার্কিল হয়েছিল, ঢুকছিল, ঢোকার পরে 5 বছর পরে বাড়িতে গেছে একটা ফ্যাডো লই। কি রে কাশেম ভাই আপনি ফ্যাডো লই আইছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাকা আরে আমি তো এখন এসি ইঞ্জিনিয়ার, হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার কিভাবে? তো আমি এখানে গেছি সব সিটি শিখার পরে আমি এখন বড় বড় কোম্পানি যাতে এসির কাজ আছে সব আমি নিই, সব আমি করাই। এরে ভাই নোয়াখাইলা করে বই হস্তুকে শিখান লাগে না, এদের মেধাই একটা বই হস্তু। মানুষ মনে করে কি রে হাতে আর কাছে কদিন আগে আর 10,000-15,000 টাকা সার্কিটে ঢুকছে আর অফিসে, এই যাতে এত টেন মালিক কেন্দ্র হয়েছে। আরে বাবুরে এত তো মাথা না, একটা জাপানি মাথা। হ্যাঁ এখান থেকে নোয়াখালী করে জাপানি কয়। এখন আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে কুমিল্লা দিয়ে আমরা যাই, আরে ভাই এটা হাইওয়ে রোড, আমরা হাইওয়ে রোডে যাচ্ছি, আমরা মুতা টুতার কথা আমরা কইতাম তো, তারা আমাদের উপকার করে, তাদের এখানে আমরা দাঁড়াই, তাদের আমরা এখানে খাই। ওই কলকাতা ইন্ডিয়া আমাদেরকে বলতেছিল আঙ্গুলো সম্পর্ক ছিন্ন করবো। কলকাতার গুণ অনেকগুলো বাতে মরি যার, অনেকগুলো হোটেল বন্ধ করে দিছে, অনেকগুলো হোটেল বন্ধ করে দিচ্ছে। কি আল্লাহ এতাকে হোটেলে বাঙালি যাইতেছে না, এতাকে নিউ মার্কেটের সব দোকান পাট অনেকগুলো বন্ধ যাইতেছে, বাঙালি যায় কেনাকাটা করতেছে না, বিষয় নাই। সেম যদি আমরা যদি চাঁদপুরের এখান দিয়ে যদি আমরা যদি আমাদের নোয়াখালী সংযোগ করে ফেলি, কুমিল্লার অনেক হোটেলও বন্ধ হয়ে যাবে। এটা একদম 100% কথা ভাই। কুমিল্লার লগে কোনো বিরোধ নাই, কুমিল্লা তাদের একটা বিভাগ থাক, তবে আমরা আঙ্গ যুক্তিতে কুমিল্লা একটা হাফা আমরা হাফা কই আর কি, হোল বুঝছেন, হোল একান হোল একান হারলে ঢাকা বিভাগের পরে দিয়ে হোল একান হারলে কুমিল্লা জেলা শুরু। সুতরাং একখান হোলের দিকে তাকাইবেন নাকি 154 কিলোমিটার তাকাইবেন আপনারা? নোয়াখালী জেলা শহর ঢাকা শহর থেকে 178-54 কিলোমিটার দূরে, এত দূর যাইবেন নাকি মাত্র একটা হোলের দিকে যাইবেন? আপনার দরকার প্রয়োজনে যদি এতই মন চায় কুমিল্লারে ঢাকা বিভাগের লোক লই হোক। আবার কুমিল্লারা আমাদেরকে বলতেছে আঙ্গ নোয়াখালীতে শিক্ষা বোর্ড নাই, শিক্ষা বোর্ডের লাই আমরা এই কুমিল্লা আইতে হয়। আরে ভাই তোমরা আঙ্গ পাশের এলাকার পাশের জেলা, তোমাদের এখানে দিছে হাইওয়ে রাস্তা ভালো বিদায়, তোমাদের এখানে হয়েছে, আমরা তো এটা মেনে নিছিলাম। তখন তোমাদের প্রতি তো আমাদের উদারতা ছিল, উদারতা আছেও। এটা ভাই গাজীপুর হচ্ছে তো তাহলে শিক্ষার সবচেয়ে বড় আপনার শিক্ষা বোর্ড, তাহলে তো গাজীপুর বাংলাদেশের রাজধানী হবার কথা, ঠিক নয়? তা গাজীপুর কি বাংলাদেশের রাজধানী? ঢাকা তো বাংলাদেশের রাজধানী। আপনি ওইসব শিক্ষা বোর্ড ওই এমুক আছে তেম আছে, নোয়াখালীতে না। নোয়াখালী নাই হবে একটা সম্ভাবনাময় জেলা হচ্ছে নোয়াখালী, যেখানে নতুন যে দ্বীপ, এই দ্বীপের চেয়ে পৃথিবীর বুকে প্রায় 36টা দেশ আছে ছোট। আপনারা আজকে গুগল করে নিবেন, নোয়াখালীতে যে একটা দ্বীপ নতুন দ্বীপ এসছে, এই দ্বীপের তুলনায় 36টা দেশ বিশ্বের বুকে ছোট। এবং নোয়াখালীর তুলনায় প্রায় অনেকগুলো দেশ আছে যেখানে জনসংখ্যা, আমরা নিউজিল্যান্ডের কথা কই, নিউজিল্যান্ডের বর্তমানের জনসংখ্যা হচ্ছে 65 লাখ, এত বিশাল। আর নোয়াখালীতে প্রায় 1 কোটি জনসংখ্যা। সুতরাং আমরা বলতে চাই নোয়াখালীকে যদি আপনারা বিভাগে আয়ত্তে আনেন, এই সম্ভাবনাময় নোয়াখালী আগামী দিনে আপনাদেরকে অনেক কিছু দিতে পারবে। এই দেশের অর্থনীতিতে সমৃদ্ধশীল করার জন্য নোয়াখালীর ব্যবসায়ীরা নোয়াখালীমুখী হবে, শিল্প কারখানা গড়ে উঠাইব, আরও বিভিন্ন ধরনের শিল্পপতিদের সৃষ্টি হবে ওখান থেকে। যদি নোয়াখালী বিভাগ হয় সেক্ষেত্রে অনেকে বলছেন যে বিমানবন্দর হলে সেখানে ভিসা পাসপোর্ট নিয়ে দেওয়া লাগবে। ভাই ওই কারণ হচ্ছে অন্য জেলার মানুষ যখন নোয়াখালীর লগে হারে না, তখন কয়েকজন গরম বাতে বিলে বাজায় একটা ফবাদ আছে না, তখন হেরা নোয়াখালীতে বাবুরে তঙ্গরে যদি বিভাগ দিয়ে দেয়, তঙ্গরে যদি বিমানবন্দর দিয়ে দেয়, তখন আমরা এখানে পাসপোর্ট লয়ে যাবো। হ্যাঁ ভাই পাসপোর্ট লয়ে কেন যাবেন আপনি? আমার ভূখণ্ডের একই ভূখণ্ডের লোক আমরা। এটা হচ্ছে তাদের মনের ভয়, কারণ এরা বুঝে নোয়াখালী কি জিনিস। নোয়াখালীর একবার যদি বিভাগ দিয়ে দেয়, নোয়াখালী হইতে পারে দেশ গড়িয়ে লিখতে পারে। এটা তাদের মন থেকে একটা আসে আর কি। এরা তো সবাই ট্যালেন্ট, এখানে মাটি তো উর্বর ভাই,
এই মাটি উর্বর, নোয়াখালী মাটি উর্বর। নোয়াখালীতে মাটিতে যারা জন্মগ্রহণ করে তারা ট্যালেন্টেড হয়ে জন্মগ্রহণ করে। এই কারণে আপনি বিভাগ চানই 100% আমাদের এক কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, নোয়াখালী মানুষ, নোয়াখালীর সর্বসাধারণের একটাই দাবি, নোয়াখালীর পুরো বৃহত্তর নোয়াখালীর মানুষ আজকে ঐক্যবদ্ধ। নোয়াখালীর পাড়ায় মহল্লায় সব জায়গায় একসাথে স্লোগান হচ্ছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। যদি নোয়াখালীকে বিভাগ না দেওয়া হয়, নোয়াখালীর মানুষ তাদের এই আন্দোলন থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না, বরঞ্চ তড়িৎ গতিতে নোয়াখালীর মানুষ এগিয়ে যাবে নোয়াখালীকে বিভাগ করার লক্ষ্যে। নোয়াখালীর মানুষ সর্বোচ্চ দিয়ে রাজপথে তারা টিকে থাকবে, কারণ তাদের পানের জেলাকে কতটুকু ভালোবাসে তখন ইন্টেরিয়র সরকার বুঝতে পারবে।